অখিল ভারতীয় যাদব মহাসভার ব্যাপক সংবর্ধনা বিধায়ক রাজদীপ গোয়ালাকে। অখিল ভারতীয় যাদব মহাসভার অসম প্রদেশ শাখার উদ্যোগে উধারবন বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজদীপ গোয়ালাকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার শিলচরের হিন্দি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে যাদব সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠনের পদাধিকারী ও সদস্যদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অসম প্রদেশ শাখার সভাপতি বৈকুণ্ঠ গোয়ালার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি প্রফুল্ল যাদব, শুভজন গোয়ালা, মোহনলাল গোয়ালা, নির্মল গোয়ালা, উমাশঙ্কর যাদব, দশরথ গোয়ালা, অনিল যাদব, মঞ্জু গোয়ালা, রঞ্জিত গোয়ালা, রামনারায়ণ গোয়ালা, ডক্টর প্রদীপ ঘোষ, পাপ্পু যাদব, কিশোর যাদব সহ সমাজের বহু বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। পরে সত্যনারায়ণ গোয়ালা, কানাইলাল গোয়ালা ও শ্রীকৃষ্ণ গোয়ালার পরিবেশনা ভক্তিমূলক সঙ্গীত সভার আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। এরপর রাজদীপ গোয়ালাকে উত্তরীয় স্মারক উপহার ও মানপত্র প্রদান করে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়। ডক্টর সুভদ্র গোয়ালার মানপত্র পাঠ করেন। সংবর্ধনা গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, অখিল ভারতীবাসী যাদব মহাসভার পক্ষ থেকে যে সম্মান ও ভালোবাসা পেয়েছি তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সম্মান আমাকে সমাজের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, যাদব সমাজের উন্নয়ন, শিক্ষা, সাংস্কৃতিক বিকাশ এবং সামাজিক অগ্রগতির লক্ষ্যে আগামী দিনেও তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালন গোয়ালা। সংবর্ধনা সভাটি যাদব সমাজের ঐক্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা বহন করে। সভায় যাদব মহাসভার নতুন আসাম প্রদেশ কমিটি গঠন করা হয়। এতে প্রদেশ কমিটির সভাপতি নির্বাচিত হন শুভজন গোয়ালা ও সাধারণ সম্পাদক হন বিক্রম গোয়ালা। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে জয়প্রকাশ গোয়ালা মনোনীত হয়েছেন। কমিটিতে 6 জন সহ সভাপতি ও 6 জন সম্পাদক রয়েছেন। এছাড়া রাজ্যিক যুব সভাপতি নির্বাচিত হয়েছেন রত্নেশ্বর গোয়ালা ও মহিলা শাখার সভাপতি হিসেবে মঞ্জু গোয়ালা নির্বাচিত হন। সভায় সংগঠনের হাইলাকান্দি জেলা সভাপতি কিশোর যাদব ও শ্রীভূমির সভাপতি হিসেবে রামনারায়ণ গোয়ালা নির্বাচিত হন। সভায় শিলচরে যাদব ভবন নির্মাণ সহ আগামীতে শিলচরে মহিলা কনফারেন্সের আয়োজন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজের যারা অভিভাবকরা আছেন, গুরুজনরা আছেন এবং প্রত্যেক স্তরের যারা কার্যকর্তারা আছেন, সমাজ থেকে জড়িত যারা লোকরা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং বিধায়ক নির্বাচিত হয়েছি সবার আশীর্বাদে। সবাই আমার জন্য অনেক পরিশ্রম করেছে, আমাকে আশীর্বাদ করেছে, আমার জন্য প্রচার করেছে এবং আগামী দিনে আমি সবার আশীর্বাদ চাইছি কি জনগণের আশা আকাঙ্ক্ষা সমাজের জন্য, আমাদের আসাম রাজ্যের জন্য এবং ভারতবর্ষের জন্য যেমনি আমি কাজ করতে পারি, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, এই চেষ্টা আগামী দিনে করব। তার জন্য সবার আশীর্বাদ আমি চাইছি। খুবই ভালো লাগছে। সমাজের আমাদের অভিভাবকরা, গুরুজনরা এত ভালোবাসা, এত স্নেহ, এত সম্মান এবং এই যে সমর্থন আমাকে করেছেন, তার জন্য আমি সবাইকে আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ। এই সমর্থন, এই ভালোবাসার জন্য আমি প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সমাজের অনেক সমস্যা আছে, নিশ্চয়ই আমরা সবাই মিলে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সমাজের সবাইকে মিলে কিভাবে আমাদের দেশকে আমরা এগিয়ে নিতে যেতে পারি, আমাদের ভারতবর্ষকে, আমাদের রাজ্য আসামকে কিভাবে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এই কাজ আমরা সবাইকে মিলে করতে হবে এবং খালি যাদব সমাজ নয়, সবাইকে মিলে, আমরা প্রত্যেক নাগরিককে মিলে আমরা আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে করণীয় আমাদেরকে করতে হবে। पहले मैं बता देता हूँ, मैं प्रफुल्ल कुमार दास, अखिल भारतवर्षीय जादव महासभा का उपाध्यक्ष हूँ और उत्तर पूर्वांचल का प्रभारी हूँ। यहाँ आने का ये मकसद है कि यहाँ विधानसभा में हमारा नौजवान, हमारा होनहार जो हमारा ये जादव महासभा के असम प्रदेश का जो अध्यक्ष श्री राजदीप गोवाला चुने गए हैं असम जनरल इलेक्शन में, उनको बधाई देने के लिए
आज जो समारोह हो रहा है उनको सम्मानित करने के लिए ये जो सम्मान समारोह हो रहा है इसमें शामिल होने के बाद मुझे बहुत गौरव महसूस हो रहा है। ये कि सिर्फ राजदीप बाबू नहीं और दो भी जो विधायक बने हैं उनको भी मैं आपका माध्यम से यहाँ से बधाई देता हूँ। और दूसरा जो राज्यसभा गए हैं तेरेस गोयल उनको भी बधाई देता हूँ। ये हमारा लिए गौरव की बात है ये एक साथ 3 विधायक असेंबली गए हैं और एक राज्यसभा गए हैं। हम सोचते हैं कि उनका माध्यम से हमारा जो सब मुद्दा है हमारा जो सब कार्य कराना है गवर्नमेंट से और प्रदेश से और देश से संपूर्ण हो जाएगा।